আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু হামিদম ওয়ানুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। আজকে ইমানের ৭৭টি শাখা নিয়ে আমরা আলোচনা করছিলাম ইতিপূর্বে। তো আজকে ৪ নম্বর পর্ব চলছে ইনশাল্লাহ। আজকে এই ৪ নম্বর পর্ব থেকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আমরা সকলে মনোযোগ সহকারে শুনি এবং অন্য সবাইকে শোনার ব্যবস্থা করে দিই। ১২ নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর করা। ইমানের অন্তরের সাথে যে শাখাগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে অন্যতম একটি শাখা হচ্ছে যে সবর করা। মানুষের জীবনে অনেক ধরনের পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা অনেক ধরনের পরীক্ষা নেয়। এখন এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে অনেকে হায় হুতাশ করে, অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষারোপ করে। তো এই আল্লাহ তাআলাকে দোষারোপ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। সকল ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব, সেই মন মানসিকতা আমাদের রাখতে হবে এবং আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমরা ধৈর্য ধারণ, আমরা দুর্বল ইমানদার, ধৈর্য ধারণ করতে আমরা সক্ষম নয়। অনেকে আমরা দোয়া করি আল্লাহ তাআলা, হে আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। তো ধৈর্য ধরার তৌফিক দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যত কষ্টই আসুক আমি ধৈর্য ধরতে প্রস্তুত না। আমরা আল্লাহর কাছে এভাবেই চাবো যে আল্লাহ ধৈর্য যেন না ধরতে হয়, বা আমাদের ইমানি যেন আমরা যেন ইমানি আমরা যদি আমরা যেন ইমানি পরীক্ষা না দিতে হয়। ইমানি পরীক্ষা প্রত্যেকেরই দিতে হবে, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা চাইলে প্রত্যেকের জন্য জিনিসটা সহজ করতে পারেন। তো আল্লাহ তাআলার কাছে সবসময় সহজ জিনিসটা চাওয়া, সেটাই। তো ধৈর্য ধরা সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, বিপদ আপদ বালা মুসিবত সব ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল রাখা এবং ধৈর্য ধারণ করার চেষ্টা করা, এটা হচ্ছে ইমানের ১২ নম্বর ইমানের শাখা। এরপরে ১৩ নম্বর শাখা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করা। আমাদের অনেকের ভিতরে তাওয়াক্কুল নাই, ঠিক আছে। আমরা অনেক ক্ষেত্রে হায় হুতাশ করি। দেখা যাচ্ছে যে অনেকে বিবাহ করে না বা অনেকে বিয়ে করে না, তার কারণ হচ্ছে যে সে কী খাওয়াবে, একটা। অনেকে সন্তান নেয় না, তার কারণ হচ্ছে কি সে দরিদ্র। তো এগুলো দ্বারা আল্লাহ তাআলার প্রতি যে তার ভরসা নাই, এর একটা সুস্পষ্ট প্রমাণ, ঠিক আছে। তো এই ভরসা যার না থাকবে, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল না থাকবে, সে তার ইমান দুর্বল বুঝতে হবে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এমন জায়গা থেকে রিজিক দান করবেন, রিজিকের ব্যবস্থা এমনভাবে করবেন যেমনইভাবে পাখি সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা খালি পেটে ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলায় ভরা পেটে ঘরে ফিরে আসে। ঠিক একটা পাখির জন্য যদি আল্লাহ তাআলার এতটুকু দয়া বা আল্লাহ তাআলার এতটুকু রহমত থাকে, তো অবশ্যই আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকও আল্লাহ তাআলা রেখেছেন। কোনো এক সময় কোনো এক জায়গায় আমি শুনেছিলাম, আমি এটার কোনো রেফারেন্স বা সঠিক তথ্য জানি না, যে হজরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম চেয়েছিলেন যে মাখলুকাতদেরকে একবার খাওয়াবেন। তখন তিনি অনেক খাবারের আয়োজন করেছেন। তো হাজার হাজার মানুষ, জিন, পশু পাখি সকল কিছুর জন্য তিনি খাবারের ব্যবস্থা করেছেন। তার এক লোকমায় সকল খাবার এক লোকমায় একটা মাছ খেয়ে ফেলেছেন। তখন তিনি সেজদায় পড়ে গেলেন। তখন তিনি তো পশু পাখির কথা শুনতেন। তখন মাছ তাকে বলল যে আল্লাহ তাআলা আমাকে প্রত্যেক দিন এরকম 3 লোকমা খাবার খাওয়ান, আপনি আমাকে 1 লোকমা খাওয়াইছেন, আর 2 লোকমা বাকি আছে। তো এটা কতটুকু সত্য আসলে আমার জানা নাই, এ ব্যাপারে আমার তাহকিক নেই। তো এটা আসলে আমার বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ তাআলা সমগ্র আশরাফুল মাখলুকাত সহ সমগ্র পৃথিবীর যত মাখলুক আছে সকলের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। তো আমি আপনার ব্যবস্থাও আল্লাহ তাআলা করবেন এবং
যারা আসবেন তাদেরও আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। সর্বক্ষেত্রে সকল কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করা, সকল ক্ষেত্রে, শুধু খাবারের ক্ষেত্রে না। আমি একটা কাজ করব, সেই কাজে সাকসেস হওয়ার জন্য আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল, সকল ক্ষেত্রেই আল্লাহ তাআলার প্রতি আমাদের তাওয়াক্কুল করা। যাক, আমরা ইমানের এই পর্বে আমরা 13 শাখা শেষ করেছি। 13টা শাখা, 77 শাখার মধ্যে 13টা আমরা শেষ করেছি। ইনশাআল্লাহ 14 নম্বর থেকে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।